সবার আগে মানুষের নিরাপত্তা নিশ্চিত ও দুর্নীতি প্রতিরোধ করা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমার ভাবনায় বাংলাদেশ রিলস প্রতিযোগিতা 10 বিজয়ের সঙ্গে সাক্ষাতে তিনি কথা বলেন। জানান, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ নিশ্চিতে কাজ করতে চায় বিএনপি। এ সময় সব ক্ষেত্রে গণতান্ত্রিক চর্চার ওপর গুরুত্ব আরোপ করেন তারেক রহমান। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। গেল 25 ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে আমার ভাবনায় বাংলাদেশ নামক রিলস প্রতিযোগিতার আয়োজন করে বিএনপি। আগামী বাংলাদেশ নিয়ে জনগণের ভাবনা ও প্রস্তাব রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় যুক্ত করতে ফ্যামিলি, কৃষিকাজ সহ 11টি বিষয়ের উপর 1 মিনিটের রিলস বানানোর প্রতিযোগিতায় দেশের নানা প্রান্ত থেকে প্রায় 2200 প্রতিযোগী অংশ নেন। এর মধ্যে জনমত ও জুরি বোর্ডের মূল্যায়নে 10 জনকে বিজয়ী করা হয়। রিলসের 10 বিজয়ীর সঙ্গে শনিবার দুপুরে গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। দেশ পুনর্গঠনে বিএনপির কর্মপরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করেন তারা। রিলস বিজয়ীরা বলেন, আগামীর রাষ্ট্রনায়ক হিসেবে তারেক রহমানকে চান তারা। ওনার যে চিন্তাধারা সেটা আমাদের চেয়েও শেয়ার, মানে হি অলসো থিংকস অ্যাবাউট যে ছোট বাচ্চারাও কি চিন্তা করতে পারে বা তাদের জন্য পলিসি কি হতে পারে সেটাও সে চিন্তা করেছে। ওনার সাথে ফ্যামিলিয়ারি ভাবে যে কথাগুলো আমাদের হয়েছে, তো আমরা আসলে চাই এমনই রাষ্ট্রনায়ক যেন সবার সাথে সব সময় আমরা কাছে পাই, আমরা যেতে পারি, তার সাথে ফ্যামিলিভাবে কথা বলতে পারি। রাজনৈতিক দিক থেকে না, রাজনীতির বাইরেও আর কি অবশ্য তাকে অবশ্যই অনেক সুন্দর লাগছে, ভালো লাগছে। অবশ্যই একজন ভালো মনের মানুষ। আমি সম্পূর্ণ একটা কথা খুব ভাইরাল হইল না, ইন তারেক রহমান উই ট্রাস্ট, দ্যাটস দ্য থিং, ইন তারেক রহমান আই ট্রাস্ট। এ সময় জাইমা রহমান বলেন, সামাজিক ও পারিবারিকভাবে সচেতনতাই পারে সাইবার বুলিং এর মতো ঘটনা কমাতে। কমিউনিটি ডেস্ক যদি করা যায় তো হয়তোবা যদি এলাকায় যদি কিছু ঘটে তাহলে ওখানে এলাকার মানুষরাই ওইভাবে জিনিসটাকে ম্যানেজ করতে পারবে। ওইভাবে যদি লোকালি জিনিসটাকে একটু ঠিকঠাক করা যায়, তারপরে ছোটবেলা থেকে। আলাপচারিতায় তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবে বিএনপি। পাঠদানকে আনন্দময় করতে দলের পরিকল্পনার কথাও জানান তিনি। শুধু অবকাঠামো নির্মাণ নয়, ছোট থেকেই সন্তানদের সামাজিক মূল্যবোধের শিক্ষা নিশ্চিতে পদক্ষেপ নেবে বিএনপি। প্রথম পথ দেখা কি একটা ছোট বাচ্চা, প্রথম পথ দেখা কিন্তু শিক্ষক, প্রাইমারি শিক্ষক। উনি কিন্তু একটা বাচ্চাকে দুনিয়া শেখায়, দুনিয়া চেনায়, জানায়। কাজে উনি যখন তাকে জিনিস শেখাবেন, মূল্যবোধগুলো শেখাবে, ওটা কিন্তু যখন বাচ্চাটার মনে, ব্রেইনে সব জায়গায় গেঁথে যাবে। এবং এভাবে আস্তে আস্তে আমাদেরকে পরিবর্তন করতে হবে। তিনি বলেন, শুধু সংসদ নির্বাচন নয়, প্রতিটি ক্ষেত্রে গণতন্ত্রের চর্চা করতে হবে। আমরা ডেমোক্রেসি যত বেশি প্র্যাকটিস করবো এভরি লেভেল, শুধু যে জাতীয় সংসদ নির্বাচন তা না, আমরা ইউনিয়ন পরিষদের মেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, পৌরসভার মেম্বার, আমরা এইখানে যত ডেমোক্রেসি প্র্যাকটিস করব তখন হবে কি আস্তে আস্তে সেই মানুষগুলোই সামনে বেরিয়ে আসবে যারা অ্যাকচুয়ালি মানুষের জন্য কাজ করতে চায়। যে পরিকল্পনাই করা হোক না কেন, এর সুফল পেতে জননিরাপত্তা নিশ্চিত ও দুর্নীতি রোধ করার প্রয়োজনীয়তা তুলে ধরেন তারেক রহমান। দুর্নীতি, বিভিন্ন রকম দুর্নীতি আছে বিভিন্ন পর্যায়ে, আমাদেরকে চেষ্টা করতে হবে এই দুটো জিনিসকে যদি আমরা একটু ভালো করে অ্যাড্রেস করতে পারি, অন্য সমস্যাগুলোর সমাধান অনেকাংশে সমাধান হয়ে আসবে। দেশকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চান বিএনপি চেয়ারম্যান। বিষয়টাকে আমরা অ্যাড্রেস করতে হবে। মাহিলা ইসলাম, 71, ঢাকা।